হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও সকাল সকাল আরেকটা রেগুলার পোস্টে নতুন চাকরির, সরকারি চাকরি, গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তি কিন্তু চলে এসছে। তোমরা সবাই জানো গতকালকে কিন্তু ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন কিন্তু শেষ। এর ঠিক একদিন আগে আমরা দেখেছি ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল, আর ঠিক একদিন পরে আবারও 14টা পোস্টে নতুন রেগুলার স্কেলে সরকারি চাকরির আরেকটা বিজ্ঞপ্তি আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। সো ব্যাক টু ব্যাক সমস্ত চাকরির আপডেটস কিন্তু এখন আসবে, যেহেতু পঞ্চায়েত ইলেকশন ইজ ওভার। সো তোমাদের কিন্তু পড়াশোনা ভালো করে করতে হবে। মনে রাখবে ম্যাক্সিমাম ত্রিপুরার পেন্ডিং পরীক্ষাগুলো সেপ্টেম্বর মাসে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদের আর্জেন্ট আপডেট দিয়ে দিলাম, তোমরা কিন্তু পড়াশোনা কিন্তু শুরু করো। সো এখানে তোমাদের জন্য আরেকটা গুড নিউজ, এখানে টোটাল 14টা পোস্টে ত্রিপুরা হাইকোর্টে একটা নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটার জন্য তোমাদের বেসিক ডিগ্রি লাগবে ইন স্পেশালাইজড সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে? সো ভালো করে শুনবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের ফ্রেন্ডস, রিলেটিভস বা বন্ধু বান্ধব যারাই চাকরি খুঁজছে বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই কাছে সবাই যাতে এই ইনফরমেশনটা যাতে জেনে নিতে পারে থ্রু আওয়ার ভিডিও, সবার কাছে এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা ওই চাকরিগুলোর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো সামনে আছে, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি সিজিএল, সিএচএসএল এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবি 2 নবোদয় বিদ্যালয় সমিতি, আরপিএফ কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস নোট। সমস্ত ত্রিপুরা নিজস্ব পরীক্ষা প্লাস ন্যাশনাল লেভেলের পরীক্ষা যেগুলো ত্রিপুরা থেকে দেওয়া যাবে, সবগুলোর জন্য একদম আপডেটেড নোটস, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুলাই 2024। এই নোটসগুলো এইভাবেই বানানো হয়েছে যাতে তোমাদের পরীক্ষায় যাতে তোমরা ভালো রেসপন্স পাও, পরীক্ষা যাতে তোমাদের কমন পড়ে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তো এই দেখো, এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে ফ্রম দ্য ত্রিপুরা হাইকোর্ট। গতকালকে রাতে বেরিয়েছে বা বিকেলের দিকে তোমরা বলতে পারো, কিন্তু গতকালকে যেহেতু আমরা আরেকটা টপিকে ভিডিও দিয়েছিলাম, তো সকাল সকাল তোমাদের এই একদম ফ্রেশ চাকরির আপডেটটা আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য হাই কোর্ট অফ ত্রিপুরা আগরতলা ডেটেড 8th August 2024 রিগার্ডিং রিক্রুটমেন্ট ইন গ্রেড 3 of the Tripura Judicial Service. Online applications are invited from the eligible candidates who have not completed 35 years of age in case of general candidates and 38 years of age in case of scheduled tribes and scheduled caste candidates, as on the last date fixed on the receipt of the online applications for filling up of 14 vacancies in the grade 3 of Tripura Judicial Service in accordance with the provisions of the Tripura Judicial Service Rules 2003 in the scale of pay 77,840 to 1,36,520 plus other allowances as admissible under the rules in force. Total vacancy এখানে হচ্ছে 14টা ভ্যাকেন্সি। তার মধ্যে 3টে পোস্ট হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য, 7টা পোস্ট হচ্ছে শিডিউল ট্রাইবদের জন্য, আর 4টে পোস্ট হচ্ছে শিডিউল কাস্টদের জন্য। মনে রাখবে এটা। আর এখানের মধ্যে 2টো পোস্ট কিন্তু পার্সনস উইথ ডিসেবিলিটিস, লোকোমোটর ডিসেবিলিটি যাদের আছে ওদের জন্য কিন্তু রিজার্ভড, ঠিক আছে? আর মনে রাখবে তোমাদের এই যে 7টা পোস্ট এসটিদের জন্য আর 4টা পোস্ট যে শিডিউল কাস্ট, এটার মধ্যে যদি এই ক্যাটাগরি থেকে যদি কাউকে না পাওয়া যায়, দেন কোর্টের রিক্রুটমেন্টে আমরা কিন্তু দেখি জেনারেল ক্যাটাগরি থেকে কিন্তু ভ্যাকেন্সিগুলো ফিল আপ করা হয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে ইনক্লুডিং এই যে 2টো ভ্যাকেন্সি পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, যাদের লোকোমোটর ডিসেবিলিটি, এই ক্যাটাগরি থেকেও যদি কাউকে না পাওয়া যায়, জেনারেল থেকে কিন্তু এই 2টো পোস্ট কিন্তু ফিল আপ করা হয়, ঠিক আছে? এখানে তোমাদের ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস
মানে তোমরা বলতে পারো এটা কিন্তু গ্রুপ এ গ্যাজেটেড সার্ভিস ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের রেগুলার পোস্টে ত্রিপুরা হাইকোর্টে কিন্তু রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। টোটাল 14টা পোস্ট তোমাদের আমরা বলে দিলাম। এখানে স্যালারি তোমরা অবশ্যই দেখেছো 77,840 থেকে 1,36,520 রুপিস, এটা হচ্ছে স্কেলটা, ঠিক আছে। আর জেনারেলদের ক্ষেত্রে তোমাদের অবশ্যই 35 বছরের মধ্যে বয়স হতে হবে। আর এসটি এসসি বা যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছো তোমাদের জন্য অবশ্যই 38 ইয়ার্স বা 38 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে। সো মনে রাখবে এটা তোমরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে, কোনোখানে যাওয়ার দরকার নেই বা ফিজিক্যালি কোনো কিছু জমা দেওয়ার দরকার নেই। এটা আবেদন করতে তোমরা যারা ইউআর বা জেনারেল ক্যাটাগরি আছো তোমাদের 1,000 টাকা অ্যাপ্লিকেশন ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। আর যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছো যেমন শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট বা পার্সনস উইথ ডিসেবিলিটিস তোমাদের 500 টাকা জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে, এটা ফিল আপ করার সময় অ্যাজ অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে। সো এবার দেখে রাখো এটার মধ্যে কোয়ালিফিকেশনটা ওনারা আলাদা করে মেনশন করেননি, কিন্তু আমরা তোমাদের জন্য লিখে দিয়েছি এখানে। এটার জন্য তোমাদের শিক্ষার যোগ্যতা অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন ল, বিএ এলএলবি, ব্যাচেলার ডিগ্রি ইন ল নিয়ে যারা পড়েছো বা তোমরা যারা পাস আউট আছো ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি তোমরাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার। সিলেকশন প্রসেস কি কি হবে দেখে নাও। দ্য ক্যান্ডিডেট shall have to appear in a preliminary written examination screening test of objective question of 100 marks which will cover general knowledge, aptitude, English, Constitution of India, Code of Civil Procedure, Code of Criminal Procedure, Transfer of Property Act, Indian Contract Act, Indian Penal Code, Indian Evidence Act, Law of Torts and Local Laws of Tripura. General candidates who obtain 60% or more marks and the candidates of the reserve categories who obtain 50% or more marks in the preliminary examination shall be eligible to appear in the final written examination. বুঝতে পেরেছো? প্রথম হবে প্রিলিমস, তারপর হবে মেন্স, তারপর হবে ইন্টারভিউ। প্রিলিমস আর মেন্স হচ্ছে লিখিত পরীক্ষা। প্রিলিমস পরীক্ষা হবে তোমাদের 100 মার্কে, যেটার মধ্যে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড মানে ম্যাথস, ইংলিশ থাকবে, আর ইন্ডিয়ান পলিটির কনস্টিটিউশনের পার্টটা থাকবে। আর বাকি তোমরা ল যেই মানে তোমরা কলেজে যখন ল পড়তে যেই সাবজেক্টসগুলো ওইখানে বিভিন্ন সাবজেক্টস যেমন কোড অফ সিভিল প্রসিজার, কোড অফ ক্রিমিনাল প্রসিজার, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এই সমস্তগুলো ডিটেল সিলেবাসটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। আর যারা এই 100 মার্কের প্রিলিমিনারি পরীক্ষাতে জেনারেল ক্যাটাগরি থেকে মিনিমাম 60 পাবে তোমরাই কিন্তু মেইনস এক্সাম লেখার জন্য তোমাদেরকে কোয়ালিফাই ধরা হবে। বুঝতে পেরেছো? আর যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট থেকে তোমরা যারা 50%-এর বেশি মার্ক পাবে মানে 100তে যারা 50 পাবে বা তার বেশি পাবে তোমাদেরকে কিন্তু মেইনস পরীক্ষা লেখার জন্য কোয়ালিফাইড মানা হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা মনে রাখবে কোর্টের রিক্রুটমেন্টে কিন্তু রিজার্ভ ক্যাটাগরি সিটস খালি গেলে কিন্তু ওনারা কিন্তু সিটগুলো ওয়েস্ট করেন না, জেনারেল ক্যাটাগরি থেকে কিন্তু সিটগুলো ফিল আপ করে দেন, ঠিক আছে, হুইচ ইজ এ ভেরি ভেরি গুড স্টেপ। সো এবার মনে রাখবে ইম্পর্টেন্ট ডেটসগুলো মনে রাখবে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য ফাইনাল ফর্ম আজকের থেকে শুরু হয়ে গেছে। 9ই আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। লাস্ট ডেট এটা আবেদন করার অনলাইনের মাধ্যমে হচ্ছে 28শে আগস্ট 2024 আপ টু বিকেল 4টে। প্রিলিমিনারি পরীক্ষার ডেট, অ্যাডমিট কার্ড কবে আসবে ওটার ডেট, কোথায় এক্সাম সেন্টার পড়বে সবগুলো ওনারা মানে নোটিফাই তোমাদের পরে করবে। আপাতত তোমরা অ্যাপ্লাই করো আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। যারাই তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ আছে যাদের ল সাবজেক্টে যাদের গ্র্যাজুয়েশন আছে বা বিএ এলএলবি যারা করেছে সবাই যাতে এই চাকরিটা অ্যাপ্লাই করে নিতে পারে, ঠিক আছে। সো ডিটেল সিলেবাসটা দেখে নাও। তোমাদের গ্রেড 3 অফ দ্য ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসেস এক্সামিনেশনের এটা হচ্ছে তোমাদের মেইনস এক্সামিনেশন। প্রিলিমসের সিলেবাসটা আমরা তোমাদের কি বললাম দেখো। প্রথম থাকবে জেনারেল নলেজ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস। তারপর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্টটা থাকবে, ইন্ডিয়ান পলিটির। তারপর তোমাদের ল রিলেটেড সাবজেক্টসের কিছু কিছু জিনিস থাকবে, যেমন কিছু কিছু সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে, যেমন কোড অফ সিভিল প্রসিজার, কোড অফ ক্রিমিনাল প্রসিজার, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান পেনাল কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ল অফ টর্টস অ্যান্ড লোকাল লস অফ ত্রিপুরা। এগুলো থেকেই কোশ্চেন আসবে। প্রিলিমসে 100 মার্কের কোশ্চেন কিন্তু হবে। নেক্সট যারা তোমরা এটা কোয়ালিফাই করবে তোমাদের কিন্তু মেইনস পরীক্ষা কিন্তু লিখতে হবে। দেখো মেইনসে দেখে নাও, ইংলিশ থাকবে 100 মার্কে, এসে রাইটিং, প্রিসাইজ রাইটিং, গ্রামার থাকবে। বাংলা সাবজেক্টের 100 মার্কের পরীক্ষা হবে। ট্রান্সলেশন করতে হবে ইংলিশ থেকে বাংলা 25 মার্কের, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনও থাকবে 25 মার্কের। বাংলাতে তোমাদের এসে লিখতে হবে বা রচনা লিখতে হবে 30 মার্কের, রিপোর্ট রাইটিং লিখতে হবে 20 মার্কের বাংলায়, ঠিক আছে।
জেনারেল নলেজও থাকবে 100 মার্কের, অবজেক্টিভ টাইপ থাকবে এখানে, প্লাস অ্যাপটিটিউড থাকবে, মানে এখানে ম্যাথস থাকবে, ঠিক আছে, মানে 50 মার্কসের ম্যাথস আর 50 মার্কসের অবজেক্টিভ কোশ্চেন্স থাকবে অন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে এর মধ্যে ত্রিপুরা জিকে আসবে, হিস্ট্রি, পলিটি সবকিছু কিন্তু এটার মধ্যে ইনক্লুড থাকে। নেক্সট হচ্ছে ল পেপার 1 100 মার্ক, এটার মধ্যে থাকবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বিভিন্ন আর্টিকেল, শিডিউলস, পার্টস, বিভিন্ন প্রভিশনস, কোড অফ সিভিল প্রসিজার, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। নেক্সট ল পেপার 2 100 মার্কে থাকবে ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিজার কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আর ল অফ টর্টস। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। এটাই হচ্ছে ডিটেল সিলেবাস। তোমরা যারা মেইনসে কোয়ালিফাই করবে, প্রিলিমস কোয়ালিফাই করার পর মেইনস এক্সাম লিখিত পরীক্ষা দিয়ে তোমরা যারা কোয়ালিফাই করবে, তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারাকশনে ডাকা হবে। ইন্টারভিউ কিন্তু 100 মার্কের হবে, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। বিভিন্ন যে তোমাদের সাবজেক্ট রিলেটেড কোশ্চেন্স কিন্তু বা এক্সপিরিয়েন্স যদি থাকে ওটা রিলেটেড কোশ্চেন্স কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জব নোটিফিকেশন ফর স্পেসিফিক্যালি ফর দ্য ল গ্র্যাজুয়েট। যারা তোমরা ল নিয়ে পড়েছো ম্যাক্সিমাম শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব, মানে রিলেটিভস, ফ্রেন্ডস যারা ল নিয়ে পড়াশোনা করেছে বা বিভিন্ন যেমন কোনো কোর্টের লয়ার, রেগুলার পোস্ট না এমনি যারা প্র্যাকটিস করছে ওদের সাথে কিন্তু শেয়ার করো। সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে বিফোর দ্য লাস্ট ডেট এই চাকরিটা যাতে অ্যাপ্লাই করে নিতে পারে, ঠিক আছে। কি করে অ্যাপ্লাই করবে দেখে নাও। এই পুরোটা পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লিকেশন কোন জায়গায় গিয়ে করবে, ডাইরেক্ট লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। এই আমরা যে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা এই পেজে আসবে। তোমরা এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন দিয়ে তোমাদের নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবে ওটিপি দিয়ে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড দিয়ে তোমরা প্রথমে একটা অ্যাকাউন্ট বানাবে। অ্যাকাউন্ট বানিয়ে ইউজার আইডি, পাসওয়ার্ড আর এই ভেরিফিকেশন কোডটা দিয়ে লগ ইন করে তোমরা এটা অ্যাপ্লাই করবে। মনে রাখবে 1000 রুপিস যে অ্যাপ্লিকেশন ফিটা, ওটা কিন্তু তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে অনলাইনে কিন্তু এই পোর্টালটার মাধ্যমেই তোমরা কিন্তু সাবমিট করতে পারবে, ঠিক আছে। সো রিমেম্বার আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে আর লাস্ট ডেট হচ্ছে 29th most probably last date, no 28th August 2024 লাস্ট ডেট অ্যাপ্লাই করার ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যে রেগুলার পোস্টে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের রিক্রুটমেন্টটা বেরিয়েছে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকেই নিউজটা পৌঁছে দিও, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএচএস, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, আরপিএফ, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এসএসসি স্টেনোগ্রাফার, আগরতলা ডেন্টাল কলেজ, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ট্রাইবাল ওয়েলফেয়ার, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমন আসবে ওইরকম নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি র্যাঙ্কে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।